নমস্কার, উৎপল দাস বলছি তুফানগঞ্জ কুচবিহার থেকে। আজ একটা বক্তব্য শুনে সত্যি অবাক হলাম যে আমাদের ভারতবর্ষের বরিষ্ঠ কংগ্রেস নেতা সলমান খুরশিদ, প্রায় 70-71 বছর বয়স, আমি ঠিকটা জানি না, উনি আজকে মন্তব্য করলেন এবং ওনার মন্তব্যের জন্য উনি একবারও দুঃখ প্রকাশ করলেন না। বারবার উনি বললেন যা বলেছি পাবলিকলি বলেছি। উনি বললেন যে ভারতবর্ষের পরিস্থিতি বাংলাদেশের মতো হওয়া উচিত। বাংলাদেশে যেভাবে সেখানকার সরকারকে সেখানকার মানুষ ফেলে দিয়েছে, সেরকম করে আজকে ভারতবর্ষের করা উচিত এবং আমাদের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের যারা রয়েছে তাদেরকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসা উচিত, এটা উনি বললেন। আজকে যে কথাটা বলতে চাই, একজন বরিষ্ঠ কংগ্রেস নেতা, এরা দেখছে যে পরপর 3 বার এরা হেরেছে। হারার পরেও এরা কখনো বলেছে যে সেখানে ব্যালট বাক্স চুরি হয়েছে, ব্যালট বাক্স ভুলভাল ছিল, হাইজ্যাক ব্যালট বাক্সকে হ্যাকিং করা হয়েছে, বিভিন্ন রকম কথাবার্তা তারা বলতো। এবার অবশ্য তারা সেভাবে কিছু বলেনি। এরা মানুষকে এবং গণতন্ত্রের উপর এরা বিশ্বাস করেন। আজকে এরা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতবর্ষের সুরক্ষার কথা চিন্তা না করে, ভারতবর্ষের গণতন্ত্রের কথা চিন্তা না করে এরা এরকম একটা বক্তব্য করছে। এবং এর আগেও আমরা দেখেছিলাম কংগ্রেস নেতা সজ্জন সিং বর্মা, সেই সজ্জন সিং বর্মা বলেছিল যে শ্রীলঙ্কার যে পরিস্থিতিটা হয়েছিল যে সময়টা, সেটার মতো ভারতবর্ষে হওয়া উচিত এবং নরেন্দ্র মোদীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তার অফিস থেকে বার করে নিয়ে আসা উচিত। এই কংগ্রেস নেতারা বিগত দিনে এদের শাসন দেখেছেন, ভারতবর্ষের জন্য এরা কী করেছে এবং ভারতবর্ষটাকে কোন জায়গায় নিয়ে গেছে। আর আগামী দিনে এরা শাসন ক্ষমতায় আসার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য, ভারতবর্ষের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য প্রস্তুত রয়েছে। ধিক্কার জানাচ্ছি সলমান খুরশিদের এইরকম মন্তব্যের জন্য। একজন বরিষ্ঠ উনি নেতা, তারপরেও এরকম ওনার মন্তব্য, সত্যি এটা লজ্জার বিষয়। কংগ্রেসের উচিত অবিলম্বে তাকে বহিষ্কার করা এবং সাসপেন্ড করা, এবং ওর যে মন্তব্য, উনি যে মন্তব্য করেছে তার বিরুদ্ধে, বা সেটা সমর্থনে হোক বা বিরুদ্ধেই হোক, তাদের মুখপাত্রর মাধ্যম দিয়ে এবং তাদের দলের নেতাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া।